হ্যালো বন্ধুরা, আচ্ছা আবারও চলে আসলাম একটা টক ঝাল মিষ্টি আমের শরবত। ঠিক আছে, তো কাঁচা আম 3টে নিয়েছি, এটা পুদিনা পাতা, এটা হচ্ছে ভাজা মশলা, আর এটা হচ্ছে বিট নুন মানে ব্ল্যাক সল্ট। তো এটা একটা খুব সুন্দর সামার ড্রিঙ্ক, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো আমার এই শরবতটা দেখতে থাকো আমি কি করে করছি। এটা ছোটো ছোটো পিস করে কেটে নিলাম, মিক্সি জারে দিয়ে দিলাম 1 চামচ নুন, চিনি আধা চামচ, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু বলেছি টক ঝাল তো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এখানে পুদিনা পাতা কয়েকটা দিয়ে দেবো, আর জল দিয়ে দেবো। ভাজা মশলাটা পরে দেব। বন্ধুরা, মিক্সিতে দেখো খুব সুন্দর গ্রাইন্ড হয়ে গেছে, যেখানে তোমার নুন দিয়েছি, চিনি দিয়েছি, কাটা আমের পিসেসগুলো দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর পুদিনা পাতা। এখন ভাজা মশলা দিয়ে দেব। তোমরা ভাজা জিরেও দিতে পারো, আমি যেহেতু ভাজা মশলাটা রেডি ছিল এই জন্য দিলাম, এটা একটা খুব সুন্দর ফ্লেভার দেয়। আর বিট নুন দিয়ে দেব মানে ব্ল্যাক সল্ট। আগে টেবিল সল্টটা মিক্সিতে নিয়েছি যাতে একটু ফাইনার গ্রাইন্ড হয়, আর সুগারটাও যাতে পাউডারি হয় এই জন্য একবারে সব মিক্সিতে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে একটু লেমন জুস দেবে তোমরা। এটা আমি পাতি লেবু দিয়েছি, যেহেতু আমার গন্ধরাজ লেবু ছিল না। গন্ধরাজ লেবুতে খুব সুন্দর একটা ফ্লেভার মানে স্মেল আসে গন্ধরাজ লেবু, সেটা তোমরা অ্যাড করতে পারো। আমি আদার অপশনসগুলোও বলে দিচ্ছি ভিডিওতে। এখন ঠান্ডা জল ঢেলে দেব, এটাতে। যখন সার্ভ করব আইস কিউবস দিয়ে দেব। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই গরমে, গরমটাও তো খুব পড়েছে, গরমে খুব ভাল লাগবে। এটা একটা খুব রিফ্রেশিং সামার ড্রিঙ্ক, কাঁচা আমের পুদিনা দিয়ে। গ্লাসে ঢেলে দিলাম, আর 2টো বরফও দিয়ে দিলাম, খুব ভাল লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর ঠান্ডা জলও দিয়ে দেবো।